তার জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করেনি। আল্লাহ হাত নামাতে বললেন কেন? আল্লাহ বিরোধী। আমার বন্ধুগণ, আর আপনি বলছেন আপনার ছেলে চিরজীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে। দুঃখটা কি জানেন? আজকে সমাজ পরিবর্তন না হওয়া মূল কারণ, একটা গ্রাম একটা পাড়া পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে আপনি আমি মসজিদের ইমামকে পাপের গোলাম মনে করেছি, ইমাম মনে করি, নেতা ভাবিনি। অথচ কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহ আর রাসূলের পরে তোমরা যাকে নেতা সিলেক্ট করবে, যাকে মাতা সিলেক্ট করবে, আগে জানবে তার কাছে ইলম আছে কিনা, তার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, তার কাছে দ্বীনের জ্ঞান আছে কিনা, তারপরে তোমরা তাকে সিলেক্ট করবে। রাসূলের হাদিস শুনে নেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, মূর্খরা অশিক্ষিতরা তারা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, গায়ে লুবেন না, আমি যে কথাগুলো বলছি দিলে ফেলে আপনি ভাবনা চিন্তা করবেন। আমি চলে যাওয়ার পরে রাত্রে শুয়ে ইয়াসিন ভাই কি বলে গেল, কালকে মারা যেতে পারি, হয়তো আর আমি এই এলাকায় আসতে পারবো না। আজকে আপনাদের সাথে মোলাকাত হলো, আমি খুশি হলাম। আমি আসতে পেরেছি 450 কিলোমিটার রাস্তা রান করে, আবার ফিরে যাব অতটাই। আমি কালকে মারা যেতে পারি, পরশু মারা যেতে পারি। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আমার কথাগুলো এই ইউটিউব আর ফেসবুকে লাকিরের মতো ভাসবে, মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা ইমানদারকে পছন্দ করেন, বেঈমানকে পছন্দ করেন না। এখন দুঃখ কি জানেন কেন বললাম? যে একটা ইমানকে যদি মাথা ভাবেন, অনেকজন বলে চায়ের দোকানে, রাস্তাঘাটে, পাড়ায়, বাড়িতে আপনারা আলোচনা করেন, আরে ইয়াসিন বলে বর্ধমানের একটা বক্তা আছে, ও কেন পরোয়া করে না, হক কথা বলে। অনেকজন বলে, তুমি জানো আমার থেকেও ভালো হক কথা তোমার ইমাম বলতে পারবে, কিন্তু তোমার ইমামকে তুমি সেই দরজা দাওনি, সেই ইমামকে হক দাওনি। আমি বাস্তব বলছি, বীরভূম ডিস্ট্রিক্টে একটা গ্রামে জলসা করতে গেছি, যদিও আমি গ্রামের নাম বলবো না। ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বয়ান করেছে, রাত 12টার পরে ইমামের কামরায় ঠক ঠক করেছে। কি ব্যাপার? হুজুর একটু পেটে বাসছে, পানি পড়া নেবো, পানিতে দম করে দেন।